মনীষা কিচেন বিডিতে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটি হচ্ছে রুই মাছ দিয়ে বেগুন আলু রেসিপি। এই জন্য আমি এখানে বেগুন আলু নিয়ে নিয়েছি, আর নিয়েছি আদা রসুন কাঁচামরিচ পেঁয়াজ বাটা, আর নিয়েছি রুই মাছ। রুই মাছটাকে আমি ভালোভাবে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। সবগুলো উপকরণকে আমি দেখিয়ে দিলাম। মাছের গায়ে দিয়ে দিব লবণ হলুদ পরিমাণ মতো। লবণ হলুদ দেওয়ার পর আমি ভালোভাবে মেখে নিব। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন, আর আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। কড়াই গরম করে দিয়ে দিব রান্নার তেল। তেলটাকে ভালো মতো গরম করে আমি দিয়ে দিব একে একে মাছগুলোকেও আমি বেশি ড্রাই করেও ভাজবো না, আবার কমও ভাজবো না, মিডিয়াম করে ভেজে নিব। তো মাছগুলো আমার এক সাইড প্রায় হয়ে এসেছে, এবারে আমি অপর সাইডে ভাজার জন্য উল্টিয়ে দিব। আর মাছ ভাজার সময় একটা ট্রিক মনে রাখবেন, তেলটা গরম করে একটু পরিমাণ মতো লবণ দিবেন, এতে তেলটাও গায়ে ছিটকে পড়বে না আর মাছটাও লেগে যাবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর মাছ ভাজাটা হয়েছে। মাছ ভাজাটা আমার হয়ে গেছে, তুলে নিলাম। তো এই তেলের মধ্যে আমি এবারে বেগুনটাকে ভেজে নিব। দিয়ে দিব বেগুনটাকে একটু ড্রাই করে ভাজবো, যেন বেগুনের চামড়াগুলো পুড়ে যায়, এরকম করেই আমি ভেজে নিব। একটা একটা করে নেড়ে দিব। সবগুলো যদি একবারে আমি নেড়ে দিতে চাই বেগুনটা ভেঙে যাবে। তো বেগুনটাও আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে তুলে নিব। এবারে এই তেলের মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন বাটাটা দিয়ে ভালোভাবে ভেজে নিব। প্রায় 1.5 থেকে 2 মিনিট ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলেই আমি এর মধ্যে অ্যাড করে দিব আলুগুলো দেওয়ার পর আমি ভালোভাবে মশলার সাথে আলুগুলোকেও ভেজে নিব। এই পর্যায়ে কিন্তু লবণ হলুদটা আমি অ্যাড করব। দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু ঝাল ঝাল করব তাই এখানে আমি কাঁচামরিচটাও দিয়েছি, লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে এখন মশলার সাথে নেড়ে দিব ও আলুগুলোর সাথেও ভালোভাবে মিশিয়ে নিব। এভাবে এখন শুকনো শুকনো করে আমি কয়েক মিনিট ভেজে নিব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার এই রেসিপিটি রান্নাটি কেমন হয়েছে। তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে আমি অ্যাড করব জল। এখানে আমি গরম জল অ্যাড করেছি, আর অবশ্যই রান্নায় কিন্তু গরম জলটা অ্যাড করার চেষ্টা করবেন, এতে রান্নার স্বাদ ভালো হয়। তো ঝোলটা ফুটিয়ে আসছে, আমি এখানে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবারে অ্যাড করব আমি ভেজে রাখা বেগুনগুলো আমি দিব যখন আলুটা আমার 80% মতো সিদ্ধ হয়ে আসবে, তখন আমি বেগুনগুলো দিয়ে দিব। এবারে বেগুনগুলো দেওয়ার পর ঢেকে দিব। ঢাকনা তুলে আমি দিয়ে দিব ভেজে রাখা মাছ। ঢাকনা দিয়ে প্রায় আমি 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। মাছগুলো দেওয়ার পর আমি দিয়ে দিব কেটে রাখা টমেটো। আপনারা যদি চান যে টমেটোটা ঝোলের সাথে মিশে যাবে তাইলে মশলাটা কষানোর সময় টমেটোটা কুচি করে দিতে পারেন। আমি একটু গোটা গোটা খাবো তাই আমি এই ঝোলের মাছ ভাজার সাথে দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে দিয়ে মাছগুলোকে আমি ঝোলের সাথে ডুবিয়ে দিব। তো আরও আমি 3 মিনিটের মতো রান্না করে নিব। 3 মিনিট রান্না করার পর ঝোলটা ভালো মতো ফুটিয়ে আসলে অ্যাড করব ভাজা জিরে গুঁড়ো। মশলাটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে দিব। এতে ভাজা জিরে গুঁড়োর ফ্লেভারটা সবজি ও মাছের মধ্যে ঢুকে যাবে। তো এভাবে কিছুক্ষণ রান্না করে নিব। রান্না করার পর আমি চুলা আঁচটা বন্ধ করে দিব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তরকারিটার কালারটা কতটা সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।